সো হ্যালো এভরিওয়ান, আজকে খুবই একটা অন্যতম ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও এটা হতে চলেছে। সেটা হলো আপনারা যদি 2022-এ বা 2017-তে বা এই দুটো সালের মধ্যে কোনো একটা টেটে বসে থাকেন এবং আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন বা না হয়ে থাকেন, ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে যারা যারা ডাব্লিউবি টেট 2017 বা 2022-এর এক্সাম দিয়েছিল তাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ গতকালই হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা যারা যারা ট্রেড দিয়েছে তাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। তো ভিডিওটা হলো যে 2017 সালের যে ভুল প্রশ্নের যে মামলা করেছিল, সেই মামলার গতকালই রায় দিয়েছে আমাদের অনারেবল হাইকোর্টের তরফ থেকে। তো হতাশাজনক হোক, লজ্জাজনক হোক, দুর্ভাগ্যজনক হোক, ঘটনা এটাই, সেটা হলো 2017 সালে 23টি কোশ্চেন ভুল এবং 2022 সালে 24টি কোশ্চেন ভুল, এই দাবি করে কিন্তু হাইকোর্টে কেস করা হয়েছিল। এটা ভাবুন, যেখানে 150টি মাত্র কোশ্চেন, তার মধ্যে যদি 23 থেকে 24টি কোশ্চেনের ওপর প্রশ্ন জাগে, সন্দেহ জাগে, অবজেকশন আসে, তাহলে এর থেকে আর হতাশাজনক, লজ্জাজনক কী হতে পারে? যে আমাদের তাহলে বোর্ডে কারা বসে আছে, কারাই বা কোশ্চেন করছে, তাহলে কাদের হাতেই বা আমাদের এই সমস্ত ইম্পর্টেন্ট বোর্ড শিক্ষা আছে, সেগুলো আমাদের একবার অবশ্যই ভাবতে হবে। তো কালকে কি হয়েছে, গতকাল সেটা হলো আমাদের হাইকোর্টের থেকে রায় দেওয়া হয়েছে যে এই কোশ্চেনগুলো কতটা আদৌ 23টি কি 24টি ভুল কি 2, 5, 6টা ভুল, সেটা আগে যাচাই করার জন্য একটা বোর্ড বা কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এই বোর্ড বা কমিটিতে থাকবে একজন ক্যালকাটা ইউনিভার্সিটির একজন থাকবে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে একজন, এবং আরেকজন থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একজন। মোট 3 জন মিলে কিন্তু হবে একটা কমিটি। এনারাকে টাইম দেওয়া হয়েছে 14 দিন। তাহলে 14 দিন পর আবার রায় হবে। তাই অবশ্যই সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, এবং ভবিষ্যতে আপনাদের সুবিধা হবে আপডেট পেতে। তাহলে কি হয়েছে দেখুন, চলুন। সেটা হলো এই 14 জন কী করবে, এই 3 জন কী করবে 14 দিনের মধ্যে। এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রথমে তারা দেখবে প্রশ্নটার বিশ্লেষণ করবে, প্রশ্নটার ভাষা ঠিক আছে কি না, কমা দাড়িতে বা ধরন ঠিক আছে কি না, কোনো স্পেলিং মিস্টেক আছে কি না, এগুলো দেখবে। 2 নম্বর দেখবে অপশনগুলো, এমসিকিউ যে অপশনগুলো আছে সে অপশনগুলো মাল্টিপল আসছে কি না, বা কোনোটাই আসছে কি না, বা অপশনগুলো স্পেলিং ঠিক আছে কি না, অপশনগুলোর মোটিভ ঠিক আছে কি না, সেটা দেখবে অপশনস। লাস্ট দেখবে যেই সমস্ত কোশ্চেনে যারা স্টুডেন্টরা অবজেকশন জানিয়েছিল, সেই অবজেকশনগুলো দেখবে, যে সোর্স অফ আনসার, তাহলে এই আনসারের সোর্সটা দেখবে, যে এনসিআরটি বা ডাব্লিউবিবিএসসি বা আমাদের যে স্টেটের গভর্নমেন্টের যে সমস্ত বোর্ডগুলো আছে, সেইগুলো অথেন্টিক বোর্ড থেকে দেওয়া হয়েছে, আনসারগুলো চ্যালেঞ্জ করা হয়েছে, নাকি কোনো থার্ড পার্টি, হয়তো নীতিশ ঘোষ বা তরুণ গোয়াল বা পাবলিকেশন ড্যাশ ড্যাশ পাবলিকেশনের বইগুলো থেকে, কোনো থার্ড পার্টি পাবলিকেশন থেকে কিন্তু কোনো দিনই চলবে না, ওগুলো নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না। আপনার এনসিআরটি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যেগুলো আছে সেখান থেকে নেওয়া যাবে। তো যদি 22টি কোশ্চেন বা 24টি কোশ্চেনের মধ্যে দেখুন যে যদি 20টি কোশ্চেনে ভুল বেরিয়ে যায়, তাহলে 182-তে পাস। তার মানে আমাদের যাদের 70 বা 65 মতো আছে, তাদের তো খুবই একটা ভালো নিউজ তাদের জন্য। তাদের সবারই কিন্তু কোয়ালিফাইড হয়ে যেতে পারে, পাস হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনার নজরে থাকুন, 14 দিনের পর কি হচ্ছে কেউ জানে না। বর্তমানে স্টুডেন্টদের পক্ষে বেশিরভাগ রায় যাচ্ছে, তো দেখা যাক এটা কি হয়। তো আপনারা অবশ্যই সাথে থাকুন, ধৈর্য ধরে থাকুন, অপেক্ষা করুন। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন। আর আপনার কি মনে হচ্ছে, এই কোশ্চেনের অযোগ্য কারা বসে আছে, কি করছে, কেন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টের মধ্যে আমাদের একটা কমিউনিটি তৈরি হবে আমাদের স্টুডেন্টদের মধ্যে। ধন্যবাদ। দ্যাটস ইট। বাই বাই।